চলো এখানে আমি করে দিচ্ছি। यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजगद्युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्रायते नमः। वराभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो
वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ধ্যবলম্বনম। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বৈহমান হৃদয়া কিল কাপিতাসি স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গার্হম মাক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্ময়ী। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ শ্রী রাধাকুণ্ড বাস্তব্য রাধা দাস্যৈক জীবাতু শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তার শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে সপ্তম সংখ্যক শ্লোক মধ্যে এই বিলাপ রূপী কুসুম প্রত্যেকটি শ্লোকী বিলাপ যেন বিরহ মকরন্দ সেবা কাঙ্ক্ষা রূপী মধুপূর্ণ ফুল্ল কুসুম
স্বামিনীর চরণে তিনি অর্পণ করছেন বিরহ বিবশা অবস্থায়। আমরা আমাদের পরমারাধ্যতম শিল পরম গুরু মহারাজের বাৎসরিক তিরোধান তিথির সমারাধনা উপলক্ষে এই বৎসর সেই বিলাপ কুসুমাঞ্জলি আলোচনা বা শ্রবণ কীর্তন বিষয় বস্তু রূপে আমাদের দ্বারা গৃহীত হয়েছে। শ্রী গুরু মহারাজের পরম প্রিয় এই গ্রন্থখানি বহু কষ্টে তিনি এই গ্রন্থের ব্যাখ্যা যে শৈলী আগে এর ব্যাখ্যা ছিল অতীব সংক্ষিপ্ত, শ্লোক এবং অনুবাদ একটুকুই। সেকালে এই গ্রন্থের প্রসিদ্ধ ব্যাখ্যাতা ছিলেন অদ্বৈত বংশাবতংশ প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী। শ্রীখণ্ডের রাখালানন্দ শাস্ত্রী ঠাকুর ছিলেন চৈতন্য চন্দ্রামৃত ব্যাখ্যায় প্রসিদ্ধ। আর শান্তিপুর বাস্তব্য প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী ছিলেন ভাগবত ব্যাখ্যায় পরম কুশলী। এমন ভাব ভাষা, তেমনি ভক্তি সিদ্ধান্ত ব্যাখ্যায় পরম বাগ্মী ছিলেন প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। একই সময়ে আর এই রাধাদাসীর অনর্গল ব্যাখ্যায় বিলাপ কুসুমাঞ্জলি মত রসগ্রন্থের ব্যাখ্যায় আসক্ত চিত্ত এবং নিপুণ ছিলেন আনন্দ গোপাল গোস্বামী প্রভু। একের প্রতি আবেশ। তো সেই ব্যাখ্যার যে শৈলী, সেটি রাধারানীর অহিতুকী করুণায় একটা সংক্ষিপ্ত খাতার আকারে মালায়ালাম ভাষায় শ্রীল গুরু মহারাজ ম্যাড্রাসি কৃষ্ণদাস বাবার কাছে থেকে বহু কষ্টে লিখে আর সংগ্রহ করেছিলেন। সেই সংক্ষিপ্ত সূত্রটি
বিস্তার রূপে আর তিনি প্রকাশ করেছেন। আরো বহুগুণ গ্রন্থ প্রকাশের গুরু মহারাজের ইচ্ছা ছিল। স্তবমালা, উনি বললেন স্তবাবলী তো হলো, স্তবমালা, পদ্মাবলী, গোপাল চম্পু ইত্যাদি। এমনকি উনি একথাও বললেন যে রাধা বিনোদ গোস্বামী প্রভু তো ভাগবতের দশম স্কন্ধের গোপী গীত অব্দি, গোপী গীতের কিছু শ্লোক পর্যন্ত উনি ব্যাখ্যা করেছেন, পূর্ণ হয়নি। গোপী গীতের শ্লোক ব্যাখ্যা করতে করতেই রাধা বিনোদ প্রভু অন্তর্হিত হয়েছে। তো ভাগবতের বাকি যে স্কন্ধগুলি সেইভাবে টিকানুসারিণী ব্যাখ্যায় সমলঙ্কৃত হয়ে প্রকাশিত হয়নি আজ পর্যন্ত। উনি বলেছিলেন ইচ্ছা ছিল, কিন্তু সামর্থ্য এবং সময়ে আর কুলল না। যখন উনি ধীরে ধীরে বিরহাবস্থায় অন্তর্মুখ হতে প্রারম্ভ করলেন, তখন তিনি লেখনী এবং অধ্যয়ন প্রায় ছেড়েই দিলেন। তথাপি শ্রীমদ্ ভাগবতের পরম তাৎপর্যপূর্ণ যে মধুর রস প্রতিপাদক রাধা ভাবের বিবৃতিমূলক যে পঞ্চগীতি, সেটি উনি গীত পঞ্চকে প্রকাশ করলেন। কি অপূর্ব ব্যাখ্যান পরিপাটি শৈলী! এই গ্রন্থাবলী এবং রাধারানী মহাপ্রভুর কথা বলবার জন্যই তিনি নিকুঞ্জ মন্দির থেকে নেমে এসেছেন। এছাড়া এই জগতের কোন কামনা বাসনা, কোন তরঙ্গ তার হৃদয়কে স্পর্শ করত না। তিনি সদৈব স্থিতপ্রজ্ঞ, সমাহিত, শান্ত, গম্ভীর, রসজ্ঞ, প্রেমিক, ধীর, বদান্য। তো রাধারানীর কথা এইভাবে, মঞ্জরী স্বরূপের কথা, গম্ভীরানাথের কথা, রাধাকুণ্ডীর মহিমা বর্তমানকালে এইভাবে বলবার আর তৃতীয় ব্যক্তি নাই, লেখা তো দূরে। মহারাজজির লেখনীতে যে ওজন, যে বিশুদ্ধতা, যে নৈর্মল্য, যে সারগ্রাহিতা, যে ভাষা বৈভব এবং ভজনস্পৃহা সূচিত, তা অতি সুবিরল। যারা গ্রন্থকে ভালোবাসেন,
হরি কথা যাদের জীবাতু বা খোরাক, যারা রাধা দাসৈক নিষ্ঠ, তারা মহারাজজির বাণী এবং লেখনীর মূল্যায়ন করবেন। নিশ্চয়ই তারা মহারাজজিকে ভালোবাসতে বাধ্য। তার জয়গানে তারা সতত বিনম্র। কিন্তু যাদের গ্রন্থানুশীলন প্রিয় নয়, যারা রাধা দাসৈক জীবাতু নন, হরি কথা যাদের জীবন সর্বস্ব নয়, এমন মাদৃশ অন্যাভিলাষী অন্যাবেশী হয়তো এসব কথাকে তারা প্রহেলি বা কুহেলি বা কৈতব বলেই মনে করতে পারে, তাতে কিছু আসে যায় না। তাতে সূর্যের মহিমা কখনোই হ্রাস হয় না। তো এই জন্য এই বিলাপ কুসুমাঞ্জলি বহুবার শ্রীল গুরু মহারাজ পাঠ করেছেন এবং অনুরাগী জনকে উনি মূলও শুনিয়েছেন মন্ত্রের মতো। আর মহারাজজির নিত্য সাধ্যায় ছিল অর্চনার পরে চাটু পুষ্পাঞ্জলি। নিত্য অর্চনার পরে মহারাজজি সেটি বিড়বিড় করে অর্চনা হয়ে গেল, ঠাকুরের মাল্যার্পণ হয়ে গেল, তারপর উনি নিত্য চাটু পুষ্পাঞ্জলি মনে মনে অস্ফুট ভাবে, এটি ওনার পরম প্রিয় স্তোত্র। চাটু পুষ্পাঞ্জলি এই স্তবাবলী যে জন করে গান, বৃন্দাবনেশ্বরী তারে কৃপা করি দাসী পদ দেন দান। এত বড় মহিমা। তো এই বিলাপ কুসুমাঞ্জলির প্রারম্ভ এই সপ্তম শ্লোকের থেকে। এর আগে তিনটি শ্লোকে স্বরূপাবেশে মঙ্গলাচরণ, স্বরূপাবিষ্ট রঘুনাম, তারপরে তিনটি শ্লোকে বাহ্যাবেশে বা সাধকাবেশে তিনি মঙ্গলাচরণ করেছেন। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, এই যে সিদ্ধান্ত সেটি মঙ্গলাচরণের থেকেই প্রকাশিত। বাহ্য সাধন ব্যতীত অন্তর সাধনে অধিকার আসে না, এ কথা সত্য। আবার আন্তর সাধন ব্যতীত বাহ্য সাধন প্রাণহীন নিরস বলে প্রতীয়মান। সাধক বাইরে যতই শ্রবণ কীর্তন করুন, তার সেই শ্রবণ কীর্তন তখনই সরস হবে, সাবলীল সুখময় হবে, যদি আন্তর সাধনে তিনি আগ্রহী এবং অবস্থিত হন।
এই জন্য রাগানুগা ভক্তির সম্যক সংজ্ঞা আন্তর্ভজনকেই দেওয়া হয়েছে। কৃষ্ণং স্মরণ জনং চাস্য, এই সূত্র ভক্তি রসামৃত সিন্ধু। প্রেষ্ঠং নিজ সমীহিতম, এই কৃষ্ণং স্মরণ চ অস্য সমীহিতম প্রেষ্ঠং স্মরণ চ, এটিকে মুখ্য বিধি করা হয়েছে। আর বাহ্য সাধন দেখুন বলছেন তত্ত্ব কথা রতশ্চাস, এই যে কথা, এই কথাকেই বলা হচ্ছে তত্ত্ব কথা। দুটো তত্ত্ব রয়েছে, সেই রাগানুগা ভক্তির বিষয়ালম্বন এবং আশ্রয়ালম্বন দুইয়েরই কথা। তত্ত্ব কথা রতশ্চাস, এই যে হরি কথা, এই হরি কথাতে রত না হলে তো সেই ভক্তিকে ভাবকে বোঝা যাবে না। ভাবের যে অনুপ্রবেশন সঞ্চার, সেটি তো হরি কথার দ্বারাই হবে। মহতের ভাব ভাবিতে ভাবিতে, তো ভাবনাটা কখন হবে? যখন শ্রবণ ঠিক ঠিক মতো শ্রবণ হবে, তখন মনন হবে। শ্রবণটি ঠিক না হলে মনন হবে না, আর মনন না হলে নিধিধ্যাসন আসবে না। নিধিধ্যাসন বলতে সংকল্প। বিলাপ কুসুমাঞ্জলিতে সেই নিধিধ্যাসন, সেই সংকল্পেরই বর্ণনা, সেই একাগ্রতা, সেই আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা জগৎকে ভুলিয়ে দেবে, যে আকাঙ্ক্ষার প্রাবল্যে দেহাবেশ ভেসে যাবে, জাগবে স্বরূপের আবেশ, আসবে ধ্রুবা স্মৃতি। এই যে অবিচ্ছিন্ন তৈল ধারাবত ইষ্টের স্থিতি, মনের গতি প্রগতি ইষ্টেরই দিকে, এই হচ্ছে শ্রদ্ধা ভক্তি। একটু শ্রবণ কীর্তন করলাম, একটু মন্ত্র জপ করলাম, কি দুপত্র তুলসী ঠাকুরকে দেওয়া হলো, দু এক পাতা গ্রন্থ অধ্যয়ন করলাম, আর বাকি সময় ব্যবহারে দেহাবেশে কেটে গেল দৈহিক প্রয়োজনে। এই চাঞ্চল্যপূর্ণ জীবনের নাম সাধন জীবন নয়। রাগানুগা ভক্তিও নয়, উৎপাত। এই জন্য সেই দিব্য বোধ আসবে হরি কথার দ্বারা। তত্তৎ কথা রতশ্চাসৌ কুজ্জাদ বাসং ব্রজে সদা, সদা ব্রজে বাসং কুর্যাৎ। সেবা সাধক রূপেণ, সেবাই তো জীবনের লক্ষ্য।
আজ্ঞা পালনই তো জীবনের লক্ষ্য। তো সেই যে সেবা করি সুখ দিব এই মাত্র চাই, কেবল তোমার সুখ। মহারাজজি একটি দৃষ্টান্ত বারবার দিতেন, অর্জুনের লক্ষ্যভেদ। জগৎ জোড়া চোখ, এই জগৎ জোড়া চোখটি কি না অভীষ্টের সুখ। সেখানে দেহ সুখ আত্মসুখের কোন স্থান নেই, অত্যন্তার ভাব। জগৎ জোড়া অভীষ্টই, অভীষ্টের সুখানুসন্ধান ব্যতীত হৃদয়ে আর কিছুই নাই ভাবনা। এই সত্যবর্তী অবিচ্ছিন্ন মনোগতি যথা গঙ্গাম্ব সম্পদ লক্ষণং ভক্তি যোগস্য। এই নিষ্ঠা, এই অনর্থ নিবৃত্তি, এর নিচে যা কিছু সবই অসৎ ভোল। উপালম্ব, আত্মবঞ্চনা, দেহ দৈহিক সুখানুসন্ধান, বস্ত্রহীন অলঙ্কৃত দেহ, দেখিতে লাগে মনে ব্যথা। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চ অত্র হি অস্মিন্নেব জন্মনি অস্যাম সাধনাবস্থায়াম হি। রাগানুগা সাধন ভক্তি দুই প্রকার। তো সাধন ভক্তিরই ব্যাখ্যা হচ্ছে ভাব ভক্তির নয়। অনেকে রাগানুগা ভক্তিকে ভাব ভক্তি বলে থাকে, যে ভাব স্তরে না গেলে রাগানুগা ভক্তি হয় না। কিন্তু রূপ গোস্বামী পাদ সে কথা বলেননি। সাধন ভক্তি লহরীতেই উনি সাধন ভক্তিকে দুই ভাগে ভাগ করলেন, বৈধি রাগানুগা চেতি। তারপরে এই শ্লোকগুলি এসেছে, ওই 64 অঙ্গই ওখানেও এখানেও। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চ অত্র হি। আচ্ছা, যদি ভাব স্তরে আরোহণ করলেই রাগানুগা ভক্তিতে প্রাপ্ত অধিকার হয় সেই ব্যক্তি, সেই ভাগ্যবান, তাহলে উনি বলতেন না তদ্ভাব লিপ্সনা কার্যা। উনি ভাব এখনো প্রাপ্ত হননি বলেই উনি ভাব লিপ্সু। এখানে ভাব বলতে গৌরদাস্য ভাব, রাধা কিঙ্করী ভাব, রূপমঞ্জরী আদির ভাব, শ্রী রূপ সনাতন আদির ভাব, সেটা উনি পাননি, আকাঙ্ক্ষা করছেন। ওই জন্য বলা হলো তদ্ভাব লিপ্সু না, তিনি ভাব লিপ্সু, ওই ভাব চান। তদ্ভাব লিপ্সু না কার্যা। কার্যা কি হচ্ছে? বিষ্ণুকৃত্য করণীয়া। ব্রজ লোকানুসার শ্রী রূপ সনাতন আদি আচার্য পাদগণের কায় মনোবাক্যে আনুগত্যত। এই বললেন রূপ
গোস্বামী পাদ বললেন তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী তন্নাম রূপ গুণ অনুস্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিযজ্য। দুটি ইন্দ্রিয়ের কথা বললেন। শ্রী শ্রী রাধা মাধবীর নাম রূপ গুণ লীলায় অনুস্মৃত্য, এটা সপ্তমী বিভক্তি। ক্রমেণ ধীরে ধীরে রসনা এবং মনকে নিজস্ব নিয়োগ করিয়া, এটা অসমাপিত ক্রিয়া। আন্তরিন্দ্রিয় মন এবং বাহ্য ইন্দ্রিয় রসনা, এই দুই ইন্দ্রিয়ের নাম নিলেন। অর্থাৎ নাম এবং চিন্তন, এই দুইটি হচ্ছে আমাদের মুখ্য সাধনা, বাকিগুলি এর অনুপূরক পরিপোষক। যেন অন্য অঙ্গে ধ্যান দিয়ে এই মুখ্য সাধনকে গৌণ না করা হয়, নাম এবং চিন্তন যেন কদাপি গৌণ না হয়, তাহলে কিন্তু রাগানুগা ভক্তির সিদ্ধি হবে না, আচার্যের আনুগত্য আজ্ঞা রক্ষিত হবে না। এই জন্য বলছেন রসনা মনসী নিজস্ব নাম উপলক্ষিতা ভক্তি। এই কলিযুগে নামের উপলক্ষণে রূপ গুণ লীলা স্বরূপ তত্ত্ব মহিমা সবই বলা হলো। তিষ্ঠন ব্রজে, ব্রজধাম আশ্রয় ব্যতীত এই ভজনের সম্যক সিদ্ধি এবং রসাস্বাদ হবে না, এ কথাও বললে। এই জন্য গোপকুমারকে ওই ঊর্ধ্ব তারকা হতে এই ভঙ্গব্রজে এইখানে আসতে হলো। এখানে আসবেন কি? এইখানে তো ওনার জন্ম, তিনি তো এখানেরই গোবর্ধন তটজাত বালক। তাহলে এতটা দিন যে ঘুরলেন, প্রলয় হয়ে গেল, বারবার এইখানে আসছেন, আবার এখান থেকে বৈকুণ্ঠে যাচ্ছেন, আবার এখান থেকে পুরুষোত্তমে যাচ্ছেন, তো এইখানেই তো সবকিছু। বারবার তিনি অন্যত্র যান কেন? তিনি তো শ্রীমন মদন গোপাল দেবের সন্মন্ত্রীর উপাসক, তার এইখানেই জন্ম, এখানেই গুরুস্থান, এইখানেই জাতরতি জাত প্রেম সাধক গৌরদেশবাসী বিপ্র জয়ন্ত, তিনি তার গুরুপাদ পদ্ম। তো এখানেই তো তার সবকিছু। তাহলে যে উনি ইন্দ্র হলেন, ব্রহ্মা হলেন, এগুলি কি কি জন্য, কি দরকার? এত ঘাটে জল খাওয়া, আর এই ব্রজধামের থেকে উনি অন্যত্র চলে যাচ্ছেন বলে এইখানেই সনাতন গোস্বামীপাদ দিচ্ছেন যে ধামের কৃপা এখনো গোপকুমারের প্রতি সম্যক হয়নি। এই জন্য ব্রজধামের মহিমার স্বরূপ তত্ত্ব লীলার অনুভূতি গোপকুমারের হয়নি বলে উনি ইন্দ্র হওয়ার লালসা পোষণ করছেন, ব্রহ্মা হওয়ার বৈকুণ্ঠে যাওয়া
অযোধ্যায় যাওয়ার, পুরুষোত্তমে যাওয়ার, ব্রজধামের মহিমার অনুভূতি হয়নি, ধামের কৃপার এখনো অভাব আছে। ধাম তার কাছে নিজ স্বরূপকে এখনো প্রকাশ করেনি। সনাতন গোসাইপাদ তার টিকাতে এমন সব মার্মিক গম্ভীর কথা বলেছেন বৃহৎ ভাগবতামৃতে। তার মানে যখনই ধামের বাইরে যাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে আসছে, তখনই বুঝতে হবে ধামের কৃপার অভাব সেখানে। ধাম তত্ত্ব, ধাম মহিমার অনুভব হয়নি। এত বড় কথা সনাতন গোসাইপাদ লিখলেন। তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী, অনুরাগী জনের অনুগামী হয়ে, এই অনুরাগী জনের অনুগামী বলতেই গুরুপাদ পদ্ম, দীক্ষাগুরু শিক্ষাগুরু পাদ পদ্মের একান্ত অনুগামী হয়ে। উপরের ঊর্ধ্বতন যারা, তাদেরকে তো আপনি সাক্ষাৎ রূপে পাচ্ছেন না। আচার্য পাদগণকে তো সাক্ষাৎ রূপে পাচ্ছেন না। আর এখানে সাক্ষাৎ সাধনের কথা বলা হচ্ছে। তদনুরাগী জনানুগামী, এই দীক্ষাগুরু শিক্ষাগুরু বর্গ তাদের কায় মনোবাক্যে অনুগত হয়ে, আজ্ঞায় অনুশাসনে, কালম নয় ওই স্মরণ এবং কীর্তন, নাম রূপ গুণ লীলার এর দ্বারা নিবিষ্ট চিত্ত হয়ে, কালম নয় যতই চিত্ত নিবিষ্ট হবে, ততই সেই জগতের আস্বাদন সাধকের অন্তরে প্রকাশিত হবে। সেই চিন্ময় জগৎ, চিন্ময় আনন্দ, তার দ্বারা হৃদয় হবে গ্রসিত, আক্রান্ত, রসায়িত, আবিষ্ট, নির্মলীকৃত। ইতর রাগ ধীরে ধীরে বিস্মারিত হবে। এই জগৎ আর ভালো লাগবে না। যতক্ষণ এই জগৎ ভালো লাগছে, এখানকার হাসি কান্না, খাওয়া দাওয়া, এখানকার মান সম্মান, এখানকার প্রাপ্য যা কিছু, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণই অনর্থস্থ। কিন্তু শ্রবণ বিধিবদ্ধ এবং নিয়মপূর্বক শ্রবণ কীর্তন করতে করতে এই যে অভদ্রতা, শ্রীমদ ভাগবত এই জগতের ভালোবাসাকে অভদ্রতা বললেন। ভাগবতে বারবার এসেছে অভদ্র, অমঙ্গল, পশুবুদ্ধি, দৌর্জন্য। এগুলি কি? দেহাবেশ এবং জগদাবেশ। মনটা পড়ে আছে কোথায়? দেহেতে, জগতে ছড়ানো। দেহ এবং জগতের বাইরে, এটা তো একটা বিন্দু। দেহ এবং জগৎ একটা
বিন্দু, দুর্বাদলে পতিত প্রভাতের শিশির বিন্দু। এই জগৎরূপী পর্দার ওপারে যে সিন্ধু রয়েছে, সেই সিন্ধুর সন্ধান যিনি পান, তিনি কি আর বিন্দুতে আসক্ত হয়ে স্থির হতে পারেন? যিনি সুমেরু পর্বতের সন্ধান পেয়েছেন, তিনি কি একটা সমুদ্র সৈকতস্থিত বালুকণায় আসক্ত হতে পারেন? এই জগৎ ভালো লাগবে না। তখন সাধক নিজেই অন্তর্মুখ হবেন ধীরে ধীরে। এখানে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ বলে কোনো শব্দ নেই। কারণ অমানি না মানদীন, উনি অন্তর্মুখ হয়ে যাচ্ছেন। সেই জগতের আস্বাদন তার চিত্তে জাগাবে বিরহ, প্রাপ্তির উদগ্র আকাঙ্ক্ষা, লালসা, ব্যাকুলতা, আরতি, আর্তনাদ। বিলাপ কুসুমাঞ্জলির স্থায়ী ভাব বা স্থায়ী রস সেই বিরহ। অত্যুৎকটেন নিতরাং বিরহা নলিন, দ্বন্দ্বজ্জমান হৃদয়া কিলকাপি দাসী। হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গাঢ়ং, মাক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্ময়ী। হা স্বামিনী শ্রী রাধে। স্বামিনী শব্দটি এসেছে স্ব শব্দের থেকে। স্ব এই সর্বনাম বা কৃষ্ণ নাম হতে। এই স্ব শব্দটি আত্মায়, আত্মীয়তে সমজ্ঞাতি ধনাও হয়। এই সর্বনামটি আত্মায়, আত্মীয়, ধনে ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। স্ব শব্দের চারটি অর্থ, এই জন্য স্বামিনী শব্দের ভিতরে সেই চারটি অর্থের অনুপ্রবেশ হবে। যেমন বেদ, চারটি বিধাতু, একটাই বিধাতু চারটি গণিতে চারটি অর্থে ব্যবহার হয়। ওই জন্য বেদ শব্দেরও চারটি অর্থ। প্রত্যয় একটি, ধাতুও এক, প্রত্যয় এক, অর্থ চারটি। বেদ জ্ঞানে, বেদ বিচারণে, বিদলি লাভে আর বিদ শ্রদ্ধায়। তো পরমেশ্বরকে লাভ করবার প্রক্রিয়া বা পরমেশ্বরকে লাভ করবার পন্থাই হচ্ছে বেদ। ওই লাভটাই বেদ, জ্ঞানী বেদ, প্রাপ্তি বেদ, বিচারী বেদ। তেমনি স্বশব্দে আত্মা, আত্মীয়, ধন, তার উত্তরে প্রত্যয়। আমিন প্রত্যয় করে স্ত্রীলিঙ্গে ইক করে নান্তাদি। হা স্বামিনী, এখানে হা শব্দটি সম্বোধনাত্মক। হা স্বামিনী রাধে,
তুমি ছাড়া তো বিশ্বে আর আমার বলে কেউ নেই। শ্রীমন মহাপ্রভু উনি লিখছেন যে জল শূন্য কূপের ভিতরে আমি পড়েছিলাম, সম্পত্তি রূপী দাবানলে আমি দগ্ধীভূত হচ্ছিলাম। 12 লক্ষ টাকার বাৎসরিক আয় বিশিষ্ট সম্পত্তিটিকে উনি দাবানল বলছেন। তাহলে ভক্তি কাকে বলে? জমিদারি, রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি, সম্মান ওনার কাছে দাবানল বলে মনে হচ্ছিল। আর জল শূন্য কূপে ছিলাম আমি নিপতিত। মহাপ্রভু সেখানে থেকে আমায় তুললেন, তুলে উনি আমার সাধনকে পরিপক্ক করবার জন্য স্বরূপের হাতে সমর্পণ করলেন, সাধ্য সাধন তত্ত্ব জানবার জন্য। শিখই আস্থানে আমি তত নাহি জানি, ইহ যত জানি। তাহলে সাধ্য সাধন তত্ত্ব জানার প্রয়োজনীয়তা আছে। তা না হলে কেন প্রভু বলছেন যে শিখো? তা না হলে অনর্থ নিবৃত্তি নিষ্ঠা স্তরে যাওয়া যায় না। না জানলে চৈতন্য নিত্যানন্দ জানি এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমার জ্ঞান হইতে। মহিমা জ্ঞান ব্যতীত, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব জ্ঞান ব্যতীত চিত্ত দৃঢ় ভাবে অভীষ্টে সংলগ্ন হয় না। রঘুনাথ, তোমাকে জানতে হবে। এই জন্যই স্বরূপে নস্য। পরে আমি বুঝলাম এ তো আমার সাধনের পরিপক্কতার নিমিত্ত। গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে, রাধারানীর চরণে সঁপে দিলেন। সেদিক থেকে আমি বুঝলাম যে রাধারানী হলেন আমার স্বামিনী। এই সম্বন্ধটি তো শচীনন্দন কর্তৃক স্থাপিত। শচীনন্দন সন্ন্যাসী শিরোমণি নীলাচল বিভূষণ গম্ভীরানাথ আমার জীবন সর্বস্ব ধন, তিনি তো আমাকে গুঞ্জামালা দিয়ে রাধারানীর চরণে সঁপে দিলেন। সেই সম্বন্ধের গরবে আমি বলি হা স্বামিনী। সম্বন্ধটা কে দিলেন? আর ব্রজে বাস দিলেন। গোবর্ধনাশ্রয় দশকে গোবর্ধন বাস সম্প্রার্থনায় তিনি লিখছেন যে আমাকে তো তোমাতে সমর্পণ করেছেন শচীনন্দন। গোবর্ধন শিলা যেদিনই তিনি বক্ষধৃত দিলেন তার নিষেবিত তখনই শিলা দিয়া মরে সমর্পিল গোবর্ধনে এই ব্রজবাস। সেই গোবর্ধনেরই তো উত্তমাঙ্গ এই রাধাকুণ্ড তট।
পরবর্তীকালে আমার শিক্ষাগুরু পাদপদ্ম যে শ্রীপাদ প্রভু সনাতন গৌর কৃপা পাত্র যিনি বড় মহাজন, ভাগবত অনুগত ভক্তি গ্রন্থ যত, শ্রীমদ্ ভাগবত এবং ভাগবতানুগত যত ভক্তি গ্রন্থ, সর্বশাস্ত্রে যেন সর্বশাস্ত্র মূর্তিমান মহাভাগবত, পরদুঃখ দুঃখিত সনাতন গোস্বামী পাদ পরম পরদুঃখ দুঃখী। ওই জন্য ভক্তি রত্নাকরে ব্রজবাসীগণের সঙ্গে এত প্রীতি সৌহার্দ্য। পরদুঃখ দুঃখিত যে করুণা সাগর, অভিলাষহীন যার চিত্তে কোনো জগতের অভিলাষ নেই, অভিলাষহীন যিনি বৈরাগ্যে ভাস্কর, বৃক্ষতলবাসী, মহা অবধূতের আচরণ পরায়ণ, এনার আচরণের কাছে জড়ভরত মহর্ষি দত্তাত্রেয় আদি অবধূতের আচরণ পর্যন্ত ম্লান হয়ে যায়। অভিলাষহীন যিনি বৈরাগ্যে ভাস্কর, অজ্ঞান অন্ধ মোরে দেখি করুণা করিলা, পরম বৈরাগ্য যুক্ত ভক্তি রস মোরে দিলা। রঘুনাথ বলছেন আমি যে এই যে বৈরাগ্য যুক্ত ভক্তি, রঘুনাথের ভক্তি হচ্ছে বিপুল বৈরাগ্য যুক্ত ভক্তি, এটি সনাতন প্রভু আমাকে দিয়েছেন। আর রাধা দাসের প্রশিক্ষণ পেয়েছি আমি শ্রীরূপের কাছের থেকে। পরম বৈরাগ্য যুক্ত ভক্তি রস মোরে দিলা, সেই প্রভু সনাতন মোর শিক্ষা গুরু, সর্বদা আশ্রয় করি সেই প্রেম কল্পতরু। সেই কৃপায় রসে সাধনায় তার থেকে প্রাপ্ত এই বিরহে ব্যাকুল চিত্ত, অদ্যুৎকটেন সেই বিরহ আমার অনল, বার বা নল অপেক্ষাও দাহপ্রদ, অতি উৎকট, অসহনীয়। অদ্যুৎকটেন নিতরাম, নিতরাম বলতে সদা সর্বদা, অদ্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বৈহমান, জ্বলন্ত প্রয়োগ করেছেন, দ্বন্দ্বৈহমান, দ্বন্দ্বৈহমান হৃদয়া কিল কাপি দাসী, কোন এক দাসী, দেহাভিমানের লেশ নাই। রঘুনাথের যথাবস্থিত দেহটিও তো গৌর পার্শ্বদ দেহ, কিন্তু সেই দেহের বিস্মৃতি, পার্শ্বদ দেহের বিস্মৃতি। কিলকাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গার্ভম আক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্ময়ী। উচ্চ ক্রন্দনের দ্বারা আমি অতিশয় ব্যাকুল হয়ে পড়েছি। সুতরাং শ্রী গোবর্ধনের এক প্রান্তে এই রাধা কুণ্ড তটে বসে দৃঢ় প্রণয় ভরে চেষ্টা শূন্য হয়ে, শারীরিক চেষ্টাতেও অক্ষমতা এসে গেছে, এখন
কয়েকটি পদ্মের দ্বারা বিলাপ করছি, সমর্পণ করছি। হা স্বামিনী, তোমার চরণে কয়েকটি পদ্মরূপী কুসুম। আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্মৈ। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভারতী কথা